জীবনের সবচাইতে বড় ধাক্কা হলো মৃত্যু। প্রতিটি ক্ষেত্রে যদি আপনার মুখ থেকে বের হয় ইন্না লিল্লাহ, কি পড়ছেন বলেন, আর একটু জোরে বলেন, তাহলে বুঝবেন আল্লাহর সাথে আপনার একটা কানেকশন আছে। এই যে দাওয়াতে তাবলীগের মেহনত যে আমরা করি, 3 দিনের 1 চিল্লা 3 চিল্লা সাল লাগাই, এই যে যে সময়টা আমরা কাটাই, সেখানে আমির আছে না নাই? আমির কয়জন? হ্যাঁ, আমির একজন, কিন্তু তার মাথা হাতে থেকে আমরা শত ভাই মেহনত করি। এই যে শৃঙ্খলা, এই যে শৃঙ্খলা, মুসলিম যখন আপনি বলবেন আপনি মুসলমান, আপনার জিন্দেগিতেও জীবনের ভিতরেও একটা আবেদন আছে বড় ধরনের। মুসলমান হলো সুশৃঙ্খল জাতি, বিশৃঙ্খলা মুসলমানদের জীবনীতে আসতে পারে না। ইন্না লিল্লাহ। দ্বিতীয় অংশ হলো ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রথম অংশের অর্থ হলো নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য। জোরে বলেন, নিশ্চয়ই আমরা কার জন্য? আর একটু জোরে বলেন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, প্রথম অংশ। দ্বিতীয় অংশের অর্থ হলো এবং অবশ্যই আমরা তার কাছে ফিরে যাব। বলেন, অবশ্যই আমরা কার কাছে ফিরে যাব? আর একটু জোরে বলেন না। তাহলে ইন্না লিল্লাহ, মানুষের মৃত্যু সংবাদ পাওয়ার পরে আমরা কি দোয়াটা পড়ি বলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দুয়ার কয়টা অংশ বলছি? 2টা। প্রথম অংশ কি বলেন? ইন্না লিল্লাহ। দ্বিতীয় অংশ হলো ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রথম অংশের আমরা অর্থ পড়লাম। এই যে মাইকে ঘোষণা হয় মসজিদে মসজিদে অমুকে মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাস্তা দিয়ে মাইকিং করে যাইতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি আমরা পড়ি না? কি কথা বলেন না? পড়ি তো, কিন্তু কি পড়তেছি, কি পড়ি, হৃদয়ঙ্গম করার মতো সুযোগ যেন আমাদের নাই, অর্থ তো বুঝি না। প্রথম অংশটুকু হলো নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য। জোরে বলেন, নিশ্চয়ই। নিশ্চয় বুঝেন তো? কোনো সন্দেহ? হ্যাঁ, কোনো সন্দেহ নাই। এখান থেকে বাদ দেন, আমি আমার গোষ্ঠীর জন্যও না, আমি আমার বংশের জন্যও না, আমি আমার এলাকার জন্যও না, আমি আমার মায়ের জন্য না, বাবার জন্য না, স্ত্রীর জন্য না, দুনিয়ার কোনো মাখলুকাতের জন্য আমি না। আমি চূড়ান্ত ভাবে কার জন্য? আর একটু জোরে বলেন, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আবার আল্লাহর কাছে ফিরে যাব। আমাদের মধ্যে অনেকেরই ধারণা যে মৃত্যুর সংবাদ পাওয়ার পরে বোধহয় এই দোয়াটা পড়া লাগে, কিন্তু কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার ধৈর্যশীল বান্দাবান্দীদের বৈশিষ্ট্য তুলে ধরতে গিয়ে বলেন, ইদা আসাবাতুহুম মুসিবা। যখন আমার ইমানদার বান্দাবান্দীরা কোনো মুসিবতের মুখোমুখি হয়, তখন তারা পড়ে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোনো রকমের মুসিবতের সংবাদ বা মুসিবতের মধ্যে পড়বে, তাদের মুখ থেকে প্রথমে বের হয় বলেন ইন্না লিল্লাহ। জোরে বলেন, আর একটু জোরে বলেন, ইন্না লিল্লাহ। হাঁটতেছেন, জুতার ফিতা ছিঁড়ে গেছে, একটা মুসিবত তো, কি কথা বল না? আপনি মাপবেন নিজের ইমানটাকে, যে এই যে জুতার ফিতা ছিঁড়ে গেল, এই সময় আপনার মুখ থেকে যদি এইটা বের হয় না ইন্না লিল্লাহ বের হয়। যদি বুঝেন যে ইন্না লিল্লাহ বের হয়, তাহলে আশা রাখতে পারেন ইমানি নূর আপনার সিনার মধ্যে আছে। চিৎকারতে বলেন আল্লাহু আকবার। কাপের মধ্যে কি ডাললে পড়বে? কি পানি তো পড়বে না, কি পড়বে বলেন না? এটার মধ্যে আছে কি? চা। ডাললে পড়বে, মধু তো পড়বে না। তেলের মতো দেখা গেলে কি হবে? এটা কিন্তু তেল না। জোরে বলেন কি? আপনি হাঁটতেছেন, উষ্টা খাইছেন, ও মায়া গো, কি পড়ছেন? ও মায়া গো। ও মায়া গো যদি আপনার মুখ থেকে বের হয় প্রথম, নিজের ইমান নিজে মাপতেছি, কিন্তু দূরে যাওয়ার দরকার নাই। তাহলে বুঝবেন আপনার ভিতরে ও মায়া গো ঢুকছে, আল্লাহ ঢুকে নাই। কি কথা বুঝতেছেন তো? কি ঢুকছে?
ও মায়া গো। আর যদি মুখ থেকে বের হয় ইন্না লিল্লাহ, তাহলে আশা করা যায় ইমানি নূর আপনার সিনার ভিতরে ঢুকছে। আল্লাহু আকবার জোরে বলেন না। লাউ গাছটা বলে কোন ছাগলে খেয়ে গেছে, একটা মুসিবত। কিন্তু ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাত ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমানের বন্ধুরা আমার, এখন গাছ খেয়ে বলছে ছাগলে, কানে আওয়াজ আইছে, এ কার ছাগল রে, অমুক রে তমুক রে, এক পালা উড়াই ফেললাম 14 গোষ্ঠী আর কি। বুঝতে হবে সম্পদের মহাব্বত আপনার অন্তরের ভিতরে ঢুকছে, আল্লাহর মহাব্বতটা এখন পর্যন্ত অন্তরে ঢুকে নাই। আর যদি সংবাদ পান যে লাউ গাছটা ছাগলে খাইছে, ইন্না লিল্লাহ, জোরে বলেন, আর একটু জোরে কর। ওই লাউ গাছের প্রেম আমার ভিতরে নাই, আমার ভিতরে আছে আমার রবের প্রেম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এরপরে খুঁজেন যায় যে ছাগল কাটটা, কিন্তু প্রথমেই যদি হায় 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 দায় দায় শুরু হয়ে যায়, তাহলে বুঝতে হবে ইমানি দৌলত এখন পর্যন্ত সিনার ভিতরে ওইভাবে ঢুকে নাই। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। আর একটু জোরে বলেন। এটা কি শুনছেন? বাবি সাহেব রান্না করতে গেছিল, চুলার আগুনের মধ্যে একটু সেকা লাগছে, কড়াইয়ের মধ্যে সেকা লাগুক, আগুনের ফাঁপি উঠুক আর ভাতের ধাপি উঠুক, ফুসকা পড়ে গেছে, কথার কথা পড়ে গেছে, একটু শুনছেন? এটা আসলে কি যে একটা আকামা আনছিলাম ঘরে, কি কথা বুঝতেছেন তো? কি বলতেছেন বলেন না? কি একটা আকামা আনছিলাম, কোনো কাজের কি নাই, বাউ বুঝেন না, দিলেন গালি, শ্বশুর শাশুড়ি সহ সবকিছু মিলাইয়া চলাইয়া। তাহলে বুঝতে হবে দুনিয়া আপনার দিলের ভিতরে ঢুকছে, আখেরাত এখনো ঢুকে নাই। আর যদি ওই সংবাদটা পাওয়ার সাথে সাথে বের হয় মুখ থেকে ইন্না লিল্লাহ, কি পড়ছেন বলেন? আরেকটু জোরে বলেন। তাহলে আশা করা যায় যে ইমানি দৌলত আপনার সিনার ভিতরে আছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষের জীবনে যতগুলো ঘটনা ঘটে তার মধ্যে সবচেয়ে বড় সুখের যে বিষয়টা, কারো মৃত্যু সংবাদ। কি কথা বলে না? কারো মৃত্যুর সংবাদ বড় ধাক্কা রে ভাই, বড় ধাক্কা, বড় ধাক্কা, বড় ধাক্কা। আমাদের প্রাণপ্রিয় শায়খ মুর্শিদ নবরুল্লাহ মারকাতু সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমুনে রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই দুনিয়ার দরিয়ার উপরে তোমার দেহের নৌকা চলতেছে, পচা তক্তার নৌকা যদি হয়, মাছ দরিয়া যাওয়ার পরে শক্ত বাড়ির সাথে সাথে তোমার ওই নৌকার কাঠগুলো, পচা কাঠগুলো, তক্তাগুলো ভাঙিয়ে কিন্তু তোমার শরীর সমাধি করতে পারে, নদীতে চিরদিনের মতো হারিয়ে যেতে পারো। কি কথা কর না? এই জন্য তোমার শক্ত কাঠের নৌকা বানাও। জীবনের সবচাইতে বড় ধাক্কা হলো মৃত্যু। প্রতিটি ক্ষেত্রে যদি আপনার মুখ থেকে বের হয় ইন্না লিল্লাহ, কি পড়ছেন বলেন? আর একটু জোরে বলেন। তাহলে বুঝবেন আল্লাহর সাথে আপনার একটা কানেকশন আছে। এই কানেকশনটা যদি থাকে, কোনোদিনও আলোর অভাব হবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রথম অংশ হলো ইন্না লিল্লাহ, অর্থ কি বলছি বলেন? নিশ্চয়ই আমরা কার জন্য? জোরে বলেন। কালকে যদি আমাদের কোনো মাইকে কামানে আওয়াজ আসে, মামুন ভাই আর দুনিয়াতে নাই, আমার কথা, তো আপনি কি পড়বেন বলেন? হ্যাঁ জোরে বলেন, ইন্না লিল্লাহ। মানে কি? নিশ্চয়ই আমি কার জন্য? আল্লাহর জন্য। এই কথাটা একটু মুখস্থ করে যান, আজকে বয়ান অন্যদিন হবে না, আজকে বয়ান না। এই কথাটা মুখস্থ করেন। কি অর্থ কি বলেন? ইন্না লিল্লাহ মানে কি? নিশ্চয়ই আমরা কার জন্য? আর একটু জোরে কর। এই এলাকার ভিতরে 5 জন কাউন্সিলর প্রার্থী, 5 জনের সমর্থকে এখানে আসছেন। 5 জন ডাক মারলো মিছিল বের করতে হবে। একজন তালা মার্কা, আর একজন বাঁশ মার্কা, আর একজন মশাল মার্কা, আর একজন চেয়ার মার্কা, আর একজন ট্রাক গাড়ি মার্কা। এই মানুষগুলো যেমন দলে দলে ভাগ হয়ে যাবে, প্রত্যেকেরই স্বতন্ত্র দল আছে, সমর্থক আছে, তার পক্ষে যে স্লোগান তুলবে। কিন্তু ইমানদার সব সময় একজনের পক্ষে স্লোগান তোলে, তিনি কে? আরো জোরে বলেন না।
কেন আপনি বলছেন, আমি বলি নাই। আপনি বলছেন নিশ্চয়ই আমি আল্লাহর জন্য, কারোর জন্য না, তালার জন্য না, নাড়ার জন্য না, বাঁশের জন্য না, গাছের জন্য না, আমি একজনের জন্য, তিনি আমার আল্লাহ। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এনা আওয়ামী লীগের ভাই থাকতে পারেন, বিএনপির ভাই থাকতে পারেন, আমাদের ইসলামী আন্দোলনের ভাই থাকতে পারেন। এখান থেকে যাওয়ার পরে প্রত্যেকেরই কিন্তু দলের ভালোবাসাটা দিলের ভিতরে আছে, কথা কন না। আজকে এরকম করি না যে সাইজ করে দিব আর জীবনে এই দল করবেন না, এই বিষয়টা এরকম না। এখান থেকে যাওয়ার পরে যেমন যার যার দল, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়াতে আমি মালিকের সাথে সম্পর্ক রেখে চলছিলাম, এই সম্পর্ক থাকা অবস্থায় আমার বিদায় হবে, কিয়ামতের মাঠে আমরা আল্লাহর সামনে উপস্থিত হব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, কোনো সন্দেহ। এখানে দেখছেন কি কথাটা বলছেন, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা কার কাছে যাব? আল্লাহ বলেন তুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এরপর তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে, কোনো সন্দেহ। ছিলেন কোথায়? ফিরে যাওয়ার মানেটা কি? আচ্ছা ভাই, এখানে যে আসছেন, এই জায়গাটা আসছেন মসজিদের সামনে, তো আসছেন কোথেকে? আমার বাড়ির থেকে। ঘরের কন্ডিশন কি? 3 তলা। আপনার ঘর, আমারটা গাছতলা, আপনারটা হাফ বিল্ডিং, আপনারটা কি ফ্লোর পাকা, আপনারটা কি ফ্লোর কাঁচা। এই যেমন ঘরের কোয়ালিটি, এমন ঘর থেকে আসছেন। এই মাহফিল যখন শেষ হয়ে যাবো, আবার যাবেন কোথায় বলেন? কি কথা কয় না? আচ্ছা, এই মাহফিল চলাকালীন সময় 1-2 ঘন্টা সময়ের মধ্যে কি আমার গাছতলার ঘরটা 10 তলা হইয়া যাইব? হ্যাঁ, যে অবস্থায় থুয়েছিলেন ওই অবস্থায়। খাট আপনি কিনছেন মিয়া, ঘরের মধ্যে 2টা 3টা হবে না। চেয়ার টেবিল যেভাবে সাজানো ওইভাবেই পাবেন। বিয়ে করছেন, স্ত্রী রাইখে আসছেন, তারা ওইভাবেই পাবেন। সন্তান যে কয়জন রাইখে আছেন ওই কয়জনই হয়তো পাবেন। স্বাভাবিকটা ধরেন, অস্বাভাবিক সেটা ভিন্ন কথা। এখান থেকে ফিরে যাওয়ার পর সব কিছু যেমন সাজালো গোছালো অবস্থায় পাবো। আমরা ছিলাম জান্নাতে। জোরে বলেন কোথায়? আর একটু জোরে কর। আসছেন কই? দুনিয়াতে। এখানে আসার আগে ছিলেন কোথায়? বাড়িতে। এখন আসছেন কোথায়? মাহফিলে। দুয়ার পরে যাবেন কোথায়? বাড়িতে। সহজ হিসাব। আসছি, ছিলাম কোথায় বলেন? বাড়িতে। আসছি কোথায়? মাহফিলে। যাবেন কোথায়? আবার বাড়িতে। কিন্তু বন্ধুরে, জান্নাতে ছিলাম, আসছি দুনিয়াতে, আবার যাব জান্নাতে, এমন কোন নিশ্চয়তা নাই। আল্লাহ বলে সুম্মা ইলাইনা তুরজাউন। আমার কাছে আসতে হবে, আমরা যাব আল্লাহর কাছে, ফিরে যাব। ওখানে যাওয়ার পর 2টা ভাগ হয়ে যাবে। কয়টা ভাগ? কথা বল। একটা ভাগ হবে ফারিকুন ফিল জান্নাহ, একটা গ্রুপ হবে জান্নাতি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার আর একটা দল হবে ও ফারিকুন ফিস সাঈর। 2 নাম্বার দলটা হবে জাহান্নাম। কি বললাম? 1 নাম্বার দল কি বলেন? কথা বল। আর একটা দল হবে। কিন্তু এখান থেকে মাহফিল শেষ করে বাড়িতে গেলাম, সব কিছু ঠিক ঠিক মতো পাইতে পারেন, কিন্তু আল্লাহর কাছে ফিরে যাওয়ার পর জান্নাতের মানুষগুলো আবার জান্নাতে ঢুকে যাবেন, বিষয়টা এরকম না। সামনে একটা হিসাব নিকাশের সময় আছে। কি কথা বলেন না? কে বেহেশতে যাবে, জান্নাতে যাবে তাকে। এর আগে একটু কথা বললেন, আপনার বয়স কত? বলে আমার বয়স 80 বছর। মাহফিলে আসছেন কতক্ষণ? 1 ঘন্টা। আচ্ছা আপনি বলেন তো, মাহফিল কয় ঘন্টা আসছিলেন? 2 ঘন্টা। এক লোকের 80 বছর বয়স, লোকটা 2 ঘন্টা মাহফিলে কাটাইছে। 80 বছরের হায়াতের তুলনায় এই 2 ঘন্টা কি কিছু একটা? কি কথা কয় না? হ্যাঁ, আপনার বয়স কত? 70 বছর। কাটাইছেন কয় ঘন্টা মাহফিলে? 3 ঘন্টা। 70 বছর জিন্দেগির মধ্যে 3 ঘন্টা কি কোনো সময় হইল? ও মুসলমান, দুনিয়ার হায়াতে জিন্দেগিটা আল্লাহ রাসূল বলেন এত সংক্ষেপ, এত সংক্ষেপ।
90 বছরের ব্যক্তিটা 2 ঘন্টার মাহফিলের সময় যেমন কিছুই না। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, সমুদ্রের পাড়ে যাও, ওখানে আঙ্গুলটা সমুদ্রের ভিতরে দাবাও, উপরের দিকে আঙ্গুলটা তুলো, তোমার মাথার মধ্যে যেই পরিমাণ, আঙ্গুলের মাথায় যেই পরিমাণ পানি, ওইটুকু হলো তোমার দুনিয়ার জিন্দেগানি। আর সামনের পানিটুকু হিসাব করো। এ ভাই, অত দূরে যাওয়ার দরকার নাই, অত জোরে দেওয়ার দরকার নাই। এই কাপের মধ্যে আঙ্গুল ঢুকায় যদি তুলেন, কতটুক পানি আইছে? কি কথা করো, বাকিটুক তোমার হায়াতে জিন্দেগি। এইখানেই চিন্তা করেন, এখন যে কেটলির থেকে ডালছে ওর মধ্যে পরিমাণ কত, যে ট্যাঙ্কির থেকে পানি টানছে ওইটার ভিতরে কত, সাগর সমুদ্র। আল্লাহু আকবার, জোরে বলেন না। 2টা দলে ভাগ হয়ে গেছে, মাথায় নেন ওইটুকু। আবার আমরা ওখানে যাইতেছি, 2টা দল ভাগ হয়েছে। একটা দল কি বললাম বলেন? জান্নাতি। আর একটা দল কি? একটা দল কি বলেন? জান্নাতি। আর একটা দল কি? এখন জান্নাতে কে যাবে এ সম্পর্কে ছোট্ট করে কথা। আগামী কালকে 26 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাহেবের অফিসের সামনে সার দেওয়া হবে। সার, ওই যে বীজ খেতে দিই আমরা। আচ্ছা, এখানে যে বেটা চাকরি করে তার কি সারের দরকার আছে নাকি? হ্যাঁ, কালকে ওই যে আপনার কি কয়, যে বিভিন্ন কার্ড দেয় না, হ্যাঁ, টিসিবির দেই ধরেন। কালকে তো সকাল 11টায় ওই যে বাইপাস মোড়ের টিসিবির মাল দিব। এখন বলেন তো, ওইখানে টিসিবির মাল কারা পাবো? ওইখানে আমরা যারা আছি সবাই পাবো। কি কথা কয় না? কি পাবো, কারা পাবো? জাগর সংক্ষেপ কথা। কিন্তু তাইলে টিসিবির মালের জন্য কারা যাবে? কার্ডওয়ালারা। কার্ড ছাড়ারা যায়া লাভ নাই। আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার কাছে আসতেই হবে। ভাগ হবে 2টা। যদি তুমি মুসলমানিত্বের কাম নিয়ে আসতে পারো, তুমি জান্নাতি। আর একটু জোরে বলেন না। কিসের কার্ড? মুসলমানিত্বের কথা বলেন না। মুসলমান মুসলমান মুসলমান, এখন মুসলমান কারে কয় ভাই? এই জিনিসটার নাম কি কন্ত? এটার কাম কি? মাথায় দেন। লাভ কি? নবীজির সুন্নত। কি বলেন না? জিনিসটার নাম কি? এর কাম কি? লাভ কি? নবীর সুন্নত। এই বস্তুটার নাম জানি, এই বস্তুর কাম জানি, বস্তুর মূল্যটাও জানি, কিন্তু মুসলমান কাকে বলে এই জাতির 5%ও জানে না। কি কথা বুঝতেছেন তো নাকি? 5%ও জানে না। শুনুন, সংক্ষেপ কথা। আমরা যারা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। আমাদের ধর্মের নাম কি? আরো জোরে। আমাদের দ্বীনের নাম ইসলাম। জোরে বলেন, দ্বীনের নাম ইসলাম। ইসলাম কি? এই যে টুপি মাথায় দেয়, সুন্নত। ইসলাম কি? এখানে যাই অত কিছু জানি না, বুঝি না। আমি যে মুসলমানের ঘরে জন্ম নিছি এটা জানি। কি কথা বলে না। সার সংক্ষেপ কথা হলো, ইসলাম শব্দের প্রথম যে অর্থ, সেটা হলো আনুগত্য। কি বললাম বলেন? আনুগত্য। কাউকে না কাউকে কি মেনে চলা, কাউকে না কাউকে মেনে চলা। ভালো করে খেয়াল রাখবেন। এই যে এখানে বয়ান চলতেছে, বয়ান করতেছে কয়জন? শুনতেছি আমরা হাজারো মানুষ। কোন বিশৃঙ্খলা আছে? আপনারা যদি এতক্ষণ পর্যন্ত আমারে না মানতেন, তাহলে আমি জোর করে আপনাদের কথা শুনাইতে পারতাম। এই পরিবেশটা আমার একলা ধরে রাখা সম্ভব ছিল। তাহলে আপনারা আমাকে মানতেছেন। কথা বলেন না, আপনারা আমার কি করতেছেন? মানতেছেন। এটা একটা ইসলামের নমুনা। দেখুন, আনুগত্য। 2 নাম্বার, এই যে মসজিদে এশার নামাজ পড়লাম, ইমাম কয়জন? আরেকটু জোরে কর। মুসল্লি ছিলাম শত শত। মুসল্লি ছিলাম কি? শত শত। আচ্ছা, ইমাম সাহেব যখন রুকুতে গেছে, তার চাইতে কোটি কোটি টাকাওয়ালা আরেক ব্যক্তি, সে এই কথা বলছে বোধহয়, ইমাম আমার চাইতে কত গুণে গরিব, টাকা নাই, পয়সা নাই, বেড়ায় কুমোর বেগাইছে, আমিও বেগাইতাম, এরকম করছি। কি কথা কর? এই বেটা সিজদাত গেছে, আমারও যেমন লাগবো? কিছুই নাই। কি সুন্দর একজনকে মেনে চলে। আল্লাহু আকবার, জোরে বলেন না।
কোনো বিশৃঙ্খলাও নাই। এই যে দাওয়াতে তাবলিগের মেহনত যে আমরা করি, 3 দিনের 1 চিল্লা 3 চিল্লা সাল লাগাই, এই যে যে সময়টা আমরা কাটাই, সেখানে আমির আছে না নাই? আমির কয়জন? হ্যাঁ, আমির একজন, কিন্তু তার মাথা হাতে থেকে আমরা শত ভাই মেহনত করি। এই যে শৃঙ্খলা, এই যে শৃঙ্খলা, মুসলিম যখন আপনি বলবেন আপনি মুসলমান, আপনার জিন্দেগিতেও জীবনের ভিতরেও একটা আবেদন আছে বড় ধরনের। মুসলমান হলো সুশৃঙ্খল জাতি, বিশৃঙ্খলা মুসলমানদের জীবনীতে আসতে পারে না, বিশৃঙ্খলা আসতে পারে না। আসছে কি করে দেখেন তো? পিঁপড়া হাঁটতেছে, ভালো করে খেয়াল করেন, পিঁপড়া হাঁটতেছে, বালু হোক, কাদা হোক, কেরোসিন তেল হোক, সয়াবিন তেল হোক, দেখেন লাইন দিছে তো দিছেই। এই লাইনের মাথায় একজন সর্দার আছে, কি কথা বলে না, সে যেই দিক দিয়ে গেছে পেছনের সারি কি এক সুতা পরিমাণও, আপনি যদি বাধা দেন একটা কাঠি দিয়ে এইভাবে বাধা দিয়ে দেখেন, দেখবেন হ্যাঁ এইদিকে ডিগবাজে গিয়া ঠিক আবার লাইন ধরে ফেলাইছে। আল্লাহু আকবার, জোরে বলেন না। কি শিখলাম? শৃঙ্খলা। একজন আমির আছে, আমিরের আনুগত্য সে করছে। দ্বিতীয়ত, আকাশে উঠতেছে দেখেন বক, কি সুন্দর চেইনের মতো, শিকলের মতো শিকল, এইভাবে শিকল দিছে, সামনে যে আছে 1-2 ইঞ্চি আগানো, কি কথা বলে না। সে যেদিকে যাইতেছে পুরা ঝাঁকি ওই দিকে যাচ্ছে। একটা শৃঙ্খলা। টিয়া পাখি শৃঙ্খলা, কাক শকুন বক শৃঙ্খলা, মাছের জীবন শৃঙ্খলা, বিশৃঙ্খলা নাই। আমরা মুসলমান শব্দের ভিতরেই আনুগত্যের দাওয়াত আছে, আবেদন আছে, এত কিছু থাকার পরও বিশৃঙ্খলা ঢুকলো কোথায়? কি কোথাও শৃঙ্খলা আছে? আর জোরে কয় না। হ্যাঁ, নাই। না থাকার কারণ কি? না থাকার কারণ হলো পিপিলিকাকে আল্লাহ সৃষ্টি করার পরেই তাকে একটা নিজাম দিছে, নিয়ম দিছে, যে এই নিয়মের মধ্যে থাকো। কোটি কোটি বছর হয়ে যায়, পিপিলিকা আল্লাহর অর্ডারের বাইরে যায় নাই। তোর চলার নিয়ম এইটা। আল্লাহু আকবার, জোরে বলেন না। বককে সৃষ্টি করার পর আল্লাহ বলছে তো এইভাবে চলবি। কোটি কোটি বছর যাবত বক ওই পথে অনুসরণ করে, কোনো বিশৃঙ্খলা নাই। এ ভাই, পাকিস্তান আমলে আপনার হাঁসের বাচ্চা যে খাবারটা খাইছে, এখন বাংলাদেশ 3 তরফা পোল্ট্রি খাইয়া 2025 সালে আসছে। আজকে যদি আপনি বলতেছেন আমি স্বাধীন, আপনি স্বাধীন, আমি মুক্ত, যা ইচ্ছা তাই করব, আপনার কালকে যদি আপনার হাঁসের বাচ্চাটারে পাকিস্তান আমলে যে খাবার খাওয়াইছিলেন ওইটা খাওয়াইলেন না, কালকে নতুন করে শুকনা চাউল কতগুলা সামনে দিবেন, খাবে তো? কি কথা কয় না। হ্যাঁ, 100 বছর আগে বোধহয় খাইতো। হ্যাঁ, কালকে যদি একটা মুরগির বাচ্চাকে, ব্রিটিশ আমলে দেখছিলাম, ব্রিটিশের পর পাকিস্তান, পাকিস্তান পর 71, 71-এর পর 2024 পার হয়ে আজকে 2025। এখনকার মুরগির বাচ্চাগুলো বড় চালাক। কালকে পাথরের কণা আর চাউলের কণাগুলো একসঙ্গে মিক্স করে দিব। মুরগির বাচ্চাটা পাথরের কণা আর চাউলের কণার ভিতর কোনো বাছ বিচার করবে না, যা পাবে তাই খাবে। এমন কি কথা কয় না। খাবে কোনটা? পাথর কণা? কে শিখাইলো? আল্লাহ সৃষ্টির সময় বলল পাখিরে তোর জন্য এই খাবার। আল্লাহু আকবার, তোর জন্য এই খাবার না। জীবজন্তু জানোয়ারের জন্য আল্লাহ নিজাম করলেন, নিজামের বাইরে যায় না। নবীজির যুগেও যদি শিয়াল থাকতো, সেই শিয়াল দিনের বেলা চলতো না, রাতের বেলায় চলতো। আজকে 1500 বছর পর শিয়াল বোধহয় আমাদের সঙ্গে বাজার করে। কি কথা কর না, বাজার করে নাকি? না আগের নিয়ম? কথা বল না। শিয়াল কি আমাদের সাথে চলাফেরা করতেছে না নিয়ম আগেরটাই? নিয়ম আগেরটাই। তার মানে বুঝলাম সবার জন্য একটা নিয়ম আর পদ্ধতি করে দিয়েছেন, ওই নিয়ম আর পদ্ধতির বাইরে জীবজন্তু জানোয়ার যায় না, যার কারণে তাদের জিন্দেগিতে জীবনেও কোনো বিশৃঙ্খলা নাই। এখন তুমি চলবে কেমনে?
আমি আর আপনি চলবো কেমনে? সুশৃঙ্খলতা আসবে কিভাবে? এজন্য আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বায়িনাত লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কথাটাকে বোঝানোর জন্য আমি সংক্ষেপ বলতেছি। আচ্ছা, আমগরে এখান থেকে নটর ডেম কয় কিলো দূরে? 1 কিলো না? দেলোয়ার ভাই আর আমি এই জায়গা থেকে দেলোয়ার ভাই রাতের বেলা গেছে ওই নটর ডেম। ওইখানে যাওয়ার পরে রাস্তা একটাই, এই রাস্তাই উনি গেছেন। ওখানে যাওয়ার পর ওনার পাও কাটে নাই, ময়লাও ভরে নাই, পায়খানাও ভরে নাই, কিচ্ছু নেই, এখানে পাও সাফ পরিষ্কার, পকেটে যা আছিল আলহামদুলিল্লাহ। ওই রাস্তাটাই আমি 20 মিনিট পরে গেছি। ওইখানে যখন গেলাম, যাওয়ার পরে পায়ের মধ্যে পায়খানা। আর জানেনই তো রাতের বেলা যদি নরম কিছুর মধ্যে পাও পরে, ওইটা কি ওই জায়গায় থাকে না, আরো উপরে উঠে? কিভাবে? কিবেন পাড়া মারছি নাকি? হ্যাঁ, তো কিবেন পাড়া মারছেন করছেন, পরে উঠছে কই? কিডা নাকি? কি কথা বুঝতেছেন তো? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। আমরা অনেকেই আছি গোপনে গোপনে গুনাহ করতেছি, বড় মজা লুটতেছি। মাথায় রাখবেন, রাতের বেলা পায়খানায় পাড়া দিলে, পা পড়লে, ওই পায়খানার যেমন পায়খানার জায়গায় থাকে না, উঠে কোন পর্যন্ত? নাক পর্যন্ত। আল্লাহর কসম দিয়ে বলি, রাতে নিরাপত্তাকে পুঁজি করে যারা গুনার মজা নিচ্ছ, ওই গুনাহ কিন্তু ওই গুনার মধ্যে সীমাবদ্ধ থাকে নাই। ওই গুনার দ্বারা পরিবার, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র ধ্বংস হচ্ছে, রাষ্ট্র ধ্বংস হচ্ছে। তা আমি মনে করতেছি যে গোপনে গুনাহ করছি। পায়খানা পাড়া মারছিলেন, অন্ধকার তো, কি চিনবার চাইছিলেন না? কি এরপরে কি একটু নরম নরমই তো, না জানি কি নাকি? মাথায় রাখবেন, আজকে সময় কম, আমার অনেক দূরে যেতে হবে, যেন কথা বলতেছি শর্ট করে শুনেন। দেলোয়ার ভাই ওই রাস্তায় গেছে, আমি ওই রাস্তায় গেছি। যায়া দেখি আমার পায়ের মধ্যে পায়খানা, যায়া দেখি গোবর পাড়া মারছি, যায়া দেখি কাদায় ভর্তি, উহু উহু করতেছি। কেন? তার কাটা একটা ফুটছে। আবার মাথায় হাত দিয়ে বলতেছে, হাই 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 হাই, কি হইল কি হইল, সব শেষ। কি হয়েছে? কেটা জানি জাতা মাইরে দইরা পকেটে যা আসিল কইছে, জীবন যদি দিয়া দে। কি কথা বুঝতেছেন তো? এইভাবে নিয়ে গেছে। এখন দেখেন, আপনাদের কাছে প্রশ্ন করি, স্বাভাবিক বিচার করুন। রাস্তা কয়টা? গেছি কয়জন? 1 সময় না 2 সময়? 2 সময়। উনি যতক্ষণ আগে গেছিল, আমি 20 মিনিট পরে গেছি। অবস্থা কি 1 না 2? অবস্থাও কি 2 হয়ে গেছে। 2 হয়ে গেছে। কেন? উনি জিজ্ঞেস করলাম, এইভাবে নিরাপদ হয়েছিলেন কেমনে? আমারও তো একটা লাইট আছিল। কি আছিল কন্যা? হারিকেন আছিল, অথবা মশালা ছিল, বদনাবাতি চিন্তার তো নাকি, কোটটার মধ্যে যে তেল দিয়ে যেটা লাগাইতো, বন্যাবাতি না? বন্যাবাতি আছিল। এই জন্য যখন হাঁটতে গেছি, দেখছি এটা পায়খানা আছে, এদিকে যাই নাই। আরেকটু আগাইছি, দেখি প্রস্রাব করেছে, যেদিকেও যাই নাই। আরেকটু আগাইছে, দেখছে গোবর, এদিকেও সে পা দেয় নাই। আরেকটু দূরে যখন দেখছে যে চিকচিক করতেছে, কি যেন চকচক করতেছে, তো কাছে গিয়া দেখে যে একটা কাচের টুকরা, সে পাড়া দেয় নাই। আবার দূরে যেন কি কাঠি দেখা যায়, তো কাছে কাছে যায় দেখে লোহার তার কাটা লাগানো কাঠের মধ্যে, সেটা পাড়া দেয় নাই। আবার লাইট ক্যামেরা ধরে যখন সামনে যায়, সামনে জানি এলাকার চিহ্নিত চাঁদাবাজটা, ছিনতাইকারীটা, সে একটু চুকি দিছিল আর কি, রাস্তা থেকে বাইরে। আবার এটা দেখে, কি মালে কি খবর কইছে আর কি, হে বললে বুঝা ফেলাইছে, এন সুযোগ করা সুবিধা করা যাবে না, আমার চিন্তা লাইছে। কি কথা কর না? কি করছে বলেন? আমার সঙ্গে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নফসের মধ্যে যখন তোমার গুনাহ আকৃষ্ট করে মেয়েটার দিকে, তোমার মন ঝুঁকে যায় গানের দিকে, তোমার মনটা ঝুঁকে যায় অবৈধ কর্মের দিকে। লাইট ধরে যেমন
এলাকার চিহ্নিত সন্ত্রাসীটাকে দেখার সঙ্গে সঙ্গে ডাক মারছো, খবরদার, ও চিনছে, চিন্না ফেলাইছে। যখন নফসের ভিতরে, মনের ভিতরে গুনার কাজের উদয় হয়, ওই সময় একটু নীরবে নির্জনে বলিও, সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তার মানে কি? আল্লাহ, নফস আমাকে ধোঁকা দিচ্ছে, খারাপ কাজের দিকে নিতে চায়। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। নফস শয়তান, জিন শয়তান দেখা দেয় নাই, না দেখে মনের মধ্যে খুঁচাইতেছে, এলাকায় আইছে। এই যে সুযোগ, এই সময় লুট কর, এই সময় ধর, এই সময় কর, এই সময় মার, এই যে একটা দিকে আপনার মনকে ঝুঁকাচ্ছে।